আসুন প্রাণ খুলে পর্ব 22। আমি শুধু বড়দের জন্য গল্প বলি, তাহলে ছোটরা এখান থেকে বঞ্চিত হবে কেন? ছোটদেরও অনুরোধ যে ছোটদের গল্প যেন আমি বলি। তো ছোটদের গল্প হলেও থিম এবং হাস্যরস থাকে, তাহলে এটা সবার জন্যই প্রযোজ্য। আর আপনার মনের মধ্যে যদি বিনোদন না থাকে, আমি অনেক ভালো শব্দ, অনেক ভালো গল্প বললেও আপনি পণ করেছেন যে আপনি হাসবেন না। পৃথিবীর কেউ আপনাকে হাসাতে পারবে না। আর আপনি যদি আপনার মনের দিক থেকে আপনি ইয়াং থাকেন, এনার্জেটিক থাকেন এবং আপনি মজার লোক হন, তাহলে আপনি ছোট ছোট ঘটনা থেকেও আপনি উদ্দীপ্ত হবেন, হাসবেন, উপভোগ করবেন। তো যাই হোক, বাচ্চাদের গল্প। বল্টু ক্লাসে একদম পড়াশোনা করে না, ফাঁকিবাজ একটা ছেলে। সবসময় পিছনের বেঞ্চে বসে থাকে, আর পণ্ডিত মশাই আসলে ও ক্লাস ফাঁকি দিয়ে পালাই থাকে। পণ্ডিত মশাইকে খুঁজে পায় না। তো এখন একদিন অগত্যা পণ্ডিত মশাই ক্লাসে ঢুকলেন। এখন বলে, এই বল্টু, পেয়েছি তোমাকে, দাঁড়াও। আগের অনেক দিনের জমানো শাস্তি রয়ে গেছে। তো এখন বললো যে দাঁড়াও, তুমি ঠিক মতো ক্লাস করো না, পরীক্ষাও দাও না, পড়াশোনা তো একদম গোল্লা। তো এখন দাঁড়াও, বেঞ্চের উপর উঠে দাঁড়াও। তো বললো যে স্যার, আমার কি অপরাধ? আমাকে বলেন। বললো যে না, তুমি তো একদম মানে পড়াশোনা করোই না, পারো না। তো ঠিক আছে, দাঁড়াও, উঠে দাঁড়াও। তো বললো যে স্যার, ঠিক আছে, এই বল্টু, বলো বাঁশের ইংরেজি কি? এখন বল্টু তো ফাঁকিবাজ, মানে সে কোনো পড়াশোনা করে না, মাথার মধ্যে হচ্ছে সমস্ত শয়তানি বুদ্ধি। তো স্যারকে জিজ্ঞেস করে, স্যার, বাঁশ কি খুনসিয়ালাটা না খুঞ্চি ছাড়া? তো ঠিক আছে, খুঞ্চি ছাড়াটাই বলো। এখন বল্টু বলে যে স্যার, খুঞ্চি ছাড়া তো বাঁশ হয় না, তা কি বলবো? কি দুষ্ট। এখন ক্লাসে যখনই পড়াশোনা শুরু হয়, এখন বল্টু বলে, স্যার, 1 নাম্বার। এটা তো আপনারা অনেকেই জানেন যে ওই যে ক্লাসে যদি বলে যে স্যার আমি ইয়ে করতে যাব, এটা করতে যাব, তো এটা দৃষ্টিকটু। তো স্যার শিখিয়ে দিয়েছে, তোমরা বাথরুম ধরলে 1 নাম্বার হলে একটা, 2 নম্বর হলে আরেকটা, বলবে স্যার 1 নাম্বার যাব। তো বলছো এরকম প্রায়শই, মানে ক্লাসে তো তার পড়াশোনায় মন নেই, তো ফাঁকি দেওয়ার জন্য স্যার স্যার 1 নম্বরে যাব। তো একদিন বল্টু গেলেন। তো যাওয়ার পরে বল্টু আসে না, কি ব্যাপার? বল্টু গেল। স্যারের নিয়ম হচ্ছে যে অন্য কেউ যদি আবার 1 নম্বর যেতে চায়, তাহলে যে গেছে সে আসতে হবে, আসার পর অন্যজন যাবে। তো এখন ক্লাসের আরো 2 জন 3 জন ক্যান্ডিডেট হয়ে গেল। এখন বল্টু তো আসে না, এখন ওরা কিভাবে যাবে? এখন অনেক সময় পরে বল্টু চিৎকার করতে করতে, ওরে বাবা রে, মরে গেলাম রে, এই বাঁচবো না রে, আমার কি হয়েছে গো? আসার পরে চিৎকার পরে এখন দৌড় দিয়ে পণ্ডিত মশাই, স্টুডেন্টরা সবাই গেলেন। গিয়ে বল্টু কি হচ্ছে? কিন্তু স্যার, আমি গিয়ে সুন্দরভাবে বাথরুম সেরেছি, কিন্তু আমি যখন আসবো তখন আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছি না, আমার কি হয়েছে? আমি তো কোনোভাবেই সোজা হতে পারতেছি না। এরাও চেষ্টা করলো, যে বললো যে না, সোজা করতে গেলে তো ব্যথা অনুভব করতেছে, পাচ্ছে না। এখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং বল্টুর বাবা মাকে খবর দেওয়া হলো বল্টুর কি হলো, হসপিটাল। তো এখন সোজা ডাক্তার তাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিলেন। এর মধ্যে বাবা মা ওরাও চলে আসলেন, সব স্টুডেন্ট অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করতে লাগলেন। তো এখন কিছুক্ষণ পর অপারেশন হয়ে গেল। ডাক্তার সাহেব খুব হাসতে হাসতে বেরিয়ে আসলেন, বললো যে নো টেনশন, আপনার টেনশন করবেন না, অপারেশন সাকসেস, ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নেই। সবাই জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব কি হয়েছে বল্টুর? বলছে না, বেশি সমস্যা হয় না, একটু ছোট সমস্যা হয়েছে। ও যখন বাথরুম শেষ করলো, তখন ও যে ওই যে উপর হয়ে জিপারটা মারতে গেল, সেখানে তার বুকের বুতামটা জিপারে আটকে গেছে, যার কারণে কোনোভাবে টানাটানি করিয়ে সোজা হতে পারতেছে না। আমি জাস্ট কেচি দিয়ে বুতামটা কেটে দিয়েছি, এখন সে সোজা।
এখন চিন্তা করেন বল্টু কিভাবে সময় নষ্ট করে। এখন পরদিন ক্লাস চলছে, অন্য টিচার জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে আজকে তো পড়াশোনার চাপ কম, তো বলো এই তুমি বলো তোমার জন্মদিন কবে। তো এখন একজন বলল, ম্যাডাম আমার জন্মদিন হচ্ছে রবিবার। এখন এই তুমি বলো রহিম তোমার জন্মদিন কবে। বললো যে ম্যাডাম আমার তো বুধবার। এখন আরেকজনকে জিজ্ঞেস করলো, শহীদ তোমার জন্মদিন কবে। ও বললো যে আমার তো মঙ্গলবার। তখন সবাই এক এক করে জন্মদিন বললো। এখন আরেকজনকে জিজ্ঞেস করে, এই যে তুমি বলো তোমার জন্মদিন কবে। বললো যে ম্যাডাম আমার শুক্রবারে। এখন ক্লাসের মধ্যে সবাই হো 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 করে হাসাহাসি শুরু করেছে। ম্যাডাম কি ব্যাপার তোমরা হাসতেছো কেন। ম্যাডাম শুক্রবার তো বন্ধের দিন, ওর জন্ম কিভাবে হলো।